Tensions flared in the capital city today as a group of political workers allegedly led by a ruling BJP MLA surrounded and protected outside the residence of Sri Sunny Debroy, the veteran editor proprietor of the prominent newspaper Ajker Faryad. In an unprecedented incident for the state, the residence of Sunny Debroy, editor of the Ajker Faryad newspaper, was carried out on Saturday afternoon. The demonstration was supportedly led by individuals identified as BJP supporters associated with the local MLA. During the protest, participants were seen carrying BJP party flags alongside posters featuring Mr. Debroy's image marked with a prominent Red Cross symbol. Local residents have raised serious concerns regarding the nature of the protest, questioning the targeting of a member of the press in such a confrontational manner. The incident has sparked a broader debate about the safety of journalists and the ethics of political demonstrations directed at news editors. It has been reported that MLA Ram Prasad Pal made threatening remarks toward Ajker Faryad editor Sunny Debroy, implying a direct physical or personal threat. দীর্ঘ 40 বছর নিষ্ঠার সহিত কাজ করেছি বলে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের তুল্যবাস এবং মাফিয়াদের দিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়নি। আমি এটাও বলছি, এই ধরনের নোংরা ব্যক্তিরা তারা যতই মুখিয়া যতই ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন, আমার নাম রামপ্রসাদ পাল, অক্ষরে অক্ষরে তার বিচার হবে। আপনারা ভাববেন না আপনারা যে দলে আছেন সেই দলের প্রতি বিশ্বাস রাখবেন, দল যথা সময়ে সেটা তার ব্যবস্থা নিবে। আমি দলের উপর ছেড়ে দিয়েছি। দিল্লি থেকে ত্রিপুরা সমস্ত জায়গায় এই ব্যাপারটা গিয়েছে। উনি কে? ভারতীয় জনতা পার্টির কে উনি? এবং উনি যে ওনার মাইকের মাধ্যমে যে দাবি রেখেছেন, উনি জানেন উনি কে? ওনার পরিচিতি কি এই রাজ্যের মানুষ জানে না? সবই জানে। এবং উনি যেটা ওই দিন বলেছে আমি আপনাদের সাথে একমত। তার কোনো অধিকার নেই এই কথা বলার। আইনি ভাবে সে অন্যায় কথা বলেছে, তার বিচার তো হতেই পারে। কিন্তু আমি বলবো, যেই ব্যক্তি ওই সানি দেবরায় আমার পড়োশি, উনি বলছে আমাকে অপসারণ। আমি জানতাম উনি একজন বুদ্ধিজীবী, তাই উনাকে আমি সম্মান করতাম। কিন্তু দেখলাম উনি আসলে বুদ্ধিজীবী নয়, উনি কুবুদ্ধিজীবী। উনি কখনোই বুদ্ধিজীবী হতে পারে না। তৎসঙ্গে উনি সাংবাদিক হতে পারে না। উনি নিজেকে জোর করে সাংবাদিক বলে। একজন প্রকৃত সাংবাদিক সে এইভাবে রাস্তায় নেমে নোংরা কাজ করতে পারে না, এই অন্যায়মূলক দাবি করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি। আর সেই জন্য উনি করতে পেরেছে। এই জন্য উনি আসলে উনি সাংবাদিক নয় বলে যারা ওই দিন সাংবাদিক ছিল তাদের মুখ থেকে এরকম কথা বেরোয়নি। সুতরাং এই ধরনের লোকের কথা আপনারা কানে দেবেন না।
আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই পাড়ার এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা যদি আপনারা বন্ধ করে রাখেন, আমার এই এলাকার জনগণের এবং এই এলাকায় যত গাড়ি আছে তাদের কষ্ট হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা রাস্তাটা ছেড়ে দেন, আপনারা যার যার বাড়িতে যান। যেই দিন এর বিরুদ্ধে হবে সেদিন আপনাদেরকে সকলকে ডাকবো। এই রাজ্যের সমস্ত যারা আমাকে ভালোবাসে, আশীর্বাদ দেয়, আমি সবাইকে নিয়ে তার প্রতিবাদ করব। এটা আপনাদেরকে আমি কমিটমেন্ট করছি। আমি এই বিচার আমি এই মুহূর্তে করতে পারি। আমি এই বিচার আমি যে কোনো মুহূর্তে তার শাস্তি দিতে পারি, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি। কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, তাই আমাদের ধৈর্য সহ্য সহনশীলতা নিয়ে আমাদের কাজ করতে হয়। একজন পাপীকে যদি আমরা দেখে নিজের অন্যায় করি তাহলে ঠিক হবে না। তো সেই জন্য আমি বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তায় এই মুহূর্তে সেরে দেন। আপনারা এসেছেন আমার কাছে তার শাস্তির জন্য, বিচারের জন্য, সেটা আমি সময় উপযোগী আপনাদেরকে ডাকবো এবং সেই দিন হবে আসল খেলা। এবং এই ধরনের মানুষকে, এই ধরনের মাফিয়াবাজ, মিথ্যাবাজ, তুল্লাবাজ, যিনি সমস্ত জীবন এই ধরনের কাজ করেছে, এই রকম লোককে শাস্তি দেওয়া রামপ্রসাদ পালের কাছে কোনো ব্যাপার নয়। আর সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আজ থেকে 40 বছর আগে। আর ওরা হচ্ছে যে দলে আছে সেই দলের পা ছেটে তারা কামাই বাণিজ্য, তাদের মাফিয়াবাজি, তাদের ঠিকাদারি নিকুজিশন ছাড়া তাদের কিছু নেই। আমি সাবধান করে দিচ্ছি, আজকে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নেন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আপনারা দয়া করে রাস্তা ছেড়ে বাড়িতে চলে যান। আপনারা এসেছেন বলে আমি এই মুহূর্তে দিল্লি থেকে এসেছি, সুতরাং আপনাদের এই ভালোবাসা থেকে এগিয়ে এসেছে। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা ছেড়ে দেন। আমরা এই ধরনের ন্যাক্কারজনক মানুষদের বিচার করার জন্য এই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে। আর যারা এদের সাথে সম্পর্ক থাকবে, সে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক, এই ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে না। এটা আমি আপনাদের বলছি। আমি সবাই আবার ধন্যবাদ জানাই। A delegation of senior journalists met with Director General of Police Anurag Dhankar at the police headquarters today to express grave concerns regarding the safety of Ajgar Faryad editor Sunny Debroy. The meeting followed allegations of persistent threats and potential physical harm directed at Mr. Debroy by Surjamani Nagar MLA Ramprasad Pal. The delegation emphasized that if a high-profile news editor faces such vulnerability, the safety of all working journalists is at risk. During the session, the journalists provided a point-by-point briefing of the incidents and formally requested immediate security measures and strict legal action against those responsible. আমরা এক প্রতিনিধি দল, সাংবাদিকদের এক প্রতিনিধি দল এখানে ছিলেন। সেবক ভট্টাচার্য, বিষ্ণু ভট্টাচার্য, সরজিৎ পাল সহ অনেকেই ছিলেন। আমরা রঞ্জিত দেববর্মা, খুমলুং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি। তো আমরা আজকে যে ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় এডিটর আজকের ফরিয়াদ কাগজের, ওনার বাড়িতে যেভাবে বিক্ষোভের নামে একটা অসভ্যামি করা হয়েছে, ওনাকে একটা ছবির মধ্যে লাল ক্রস দেখিয়ে খতম তালিকার মতন একটা হুমকি দেওয়া হয়েছে। এটা বিশ্রী পরিবেশ। এই ধরনের ঘটনা আগে আমরা কখনোই দেখিনি। এটা যে দেখিনি, কোনো দেশেই আমরা দেখিনি। কারোর কোনো অভিযোগ থাকতে পারে, থাকলে বিচারের জায়গা আছে,
সেখানে বিচার হতে পারে, কিন্তু এইভাবে প্রকাশ্যে এটা আমাদের কাছে একটা খুব নিন্দনীয় ঘটনা এবং ধিক্কার জানাই আমরা এইসব ঘটনা। তো আজকে আমরা ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি। ডিজিপি সাহেবের কাছে ডিজিপি সাহেব বিস্তারিত আমরা বলেছি, আজকের ঘটনা বলেছি, রঞ্জিত দেববর্মার ঘটনা আমরা বলেছি। আমরা ওই দিন জমায়েত করার পরে রঞ্জিত দেববর্মা লাইভ করে যেভাবে সবাইকে ধমক দিয়েছে সেটা বলেছি। আজকের ঘটনা বিস্তারিত এখনও পোস্টারগুলো আছে সেগুলো বলেছি। তো পুলিশও সব জানে। তো উনি বলেছেন যে আমাদের এডিটর সানি দেবরায়ের বাড়িতে সিকিউরিটি বসানো হয়েছে এবং সব ধরনের সিকিউরিটির উনি আশ্বাস দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আজকে একটা বার্তাও উনি দেবেন। এছাড়াও আইন অনুযায়ী যা যা করার উনি সব করবেন। উনি আমাদের বলেছেন যে আমরাও পাল্টা একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম। উনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা আমাদের মতন করে আমরা আমাদের কাজ করতে দিন, আমরা আইন অনুযায়ী কাজ করব। তো আমরা অপেক্ষা করব যে উনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, তারপরে আমরা আমাদের পদক্ষেপ নেব। সুদীপ শান্তনু হত্যার পর থেকে এ রাজ্যের সাংবাদিকরা প্রতি মুহূর্তে একটা আতঙ্ক ফিল করছে। বিগত কয়েক বছর আমাদের মনে হয়েছিল এই আতঙ্ক থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বোধহয়, যদিও বিচার হয়নি এখনো। কিন্তু সম্প্রতিকালের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো পুনরায় আমাদের মধ্যে সেই আতঙ্ক সৃষ্টি করছে। আমরা ডিজি সাহেবের সাথে কথা বলেছি এবং ডিজি সাহেবকে আগাম সতর্ক করেছি। আবারও সুদীপ শান্তনুর মতো ঘটনা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঘটতে চলেছে। এখনই যদি শক্ত হাতে দমন না করে এই বিষয়গুলোকে, তাহলে আবার সুদীপ শান্তনু হতে পারে। এখানে ডিজি সাহেব উনি আশ্বাস দিয়েছেন শক্ত ব্যবস্থা গ্রহণের এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত বিষয়ে আজকে যেটা ঘটল বা রঞ্জিত দেববর্মা যেটা করেছে, এই সবটা বিষয়ে উনি কঠোরতম একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করবেন। Editor Sani Debroy of Ajkar Faryad is set to file an FIR following the incident. However, the filing has been delayed as he is currently out of the state. During a recent meeting with DGP Anurag Thankar, several prominent media representatives were in attendance, including Agartala Press Club President Pranab Sarkar, Khomlong Press Club Secretary Ranjit Debarma, News Vanguard Editor Sebok Bhattacharjee, Tripura Electronic Media Society Secretary Surjit Paul, and Senior Journalist Bishwendu Bhattacharjee. Pure Report, Chinkhara.